সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটিএল আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। দিনের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আমরা তুলে ধরি আমাদের এই আয়োজনে। জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত, এই বিষয়ে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই ঘোষণাপত্র ধরে সরকার একটি লিগ্যাল ডকুমেন্ট বা আইনি কাঠামো প্রস্তুত করা হবে বলেও জানান তিনি। এই সময় তিনি বলেন, জনগণ দায়িত্ব দিলে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্রটি সংবিধানের অন্তর্ভুক্ত করবে। তা না হলে আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা ঘোষণাপত্রটি সংবিধানে অন্তর্ভুক্ত করবেন বলে প্রত্যাশা তার। জানান, সর্বদলীয় বৈঠক হবে আগামী বৃহস্পতিবার। বিভিন্ন রাজনৈতিক দল, স্টেক হোল্ডার যারা আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, ওনাদের অভিমত নেওয়ার চেষ্টা করেছি। সবার সাথে আমাদের কথা বলা হয়ে ওঠেনি, কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, তার পরবর্তীতে জামাত এবং ছাত্রদের সাথে আমরা কথা বলেছি। যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে। এদিকে এই বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন চায় বিএনপি। দেরি হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, দেশকে সঠিক পথে নিতে হলে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করা ঠিক হবে না। নির্বাচন কবে হবে রাজনৈতিক দলের এমন প্রশ্নে বেশ কিছুদিন আগে প্রধান উপদেষ্টার ঘোষণা দেন 25-এর শেষে অথবা 26-এর জুনের মধ্যে জাতীয় নির্বাচন। ভোটের সময় নিয়ে তার এই বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখায় রাজনৈতিক দলগুলো। নির্বাচন বিলম্বিত হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে এমন যুক্তি দেখিয়ে এ বছরের মাঝামাঝি ভোট চায় বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান তুলে ধরেন মহাসচিব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না দলটি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। বিএনপি ও জামাতের আদর্শিক দূরত্ব থাকলেও নির্বাচন প্রসঙ্গে সবাই এক বলে জানান মির্জা ফখরুল। ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা ইস্যুতে শক্ত অবস্থান নেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের আমলে দিল্লির সাথে করা সব চুক্তি প্রকাশের দাবি জানান বিএনপির মহাসচিব। ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তা ইস্যুতে দুটি কমিটি করেছে বিএনপি। সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটা আপনার খসড়া করা হয়েছে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। করেছি এবং সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা না করলে প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তীকালীন সরকার। রাজশাহীর নওদাপাড়ায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি। এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে। উনি একজন গুণী মানুষ, নিঃসন্দেহে তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছেন, কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, এটা তখন মানুষের কাছে বড় প্রশ্ন হবে। আপনি আবার সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তারিখ ঘোষণা করুন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের রায় কাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায়ের এই দিন ঠিক করেন। সকালে কাজী সলিমুল হক কামালের পক্ষে চলে আপিল শুনানি। এর আগে গেল বুধবার খালেদা জিয়া সহ অন্য আসামিদের আপিল শুনানি শেষ হয়। সেখানে খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় জড়ানোর কথা বলে তার খালাস চান আইনজীবীরা। দুদক জানায়, ট্রাস্টে থাকা ফান্ডেই আছে, খরচ হয়নি। তবে মামলার একেবারেই শেষ পর্যায়ে এসে নাটকীয়ভাবে ধরা পড়ে। ইকোনো কামালের আপিল শুনানি করেনি তার আইনজীবী। পরে আজ শুনানির দিন ঠিক করেন আপিল বিভাগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। সকালে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। বৈঠকে ইউএনডিপির কাছে প্রযুক্তিগত ও প্রশিক্ষণের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান ইসি সচিব। 10 দিনের মধ্যে ইউএনডিপি তাদের প্রস্তাবনা দেবেন। সকালে প্রথমে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে প্রতিনিধি দল, পরে অন্যান্য কমিশনারের সাথে আলাদা করে বৈঠক করেন তারা। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। ওনারা এই জিনিসটা পর্যালোচনা করার জন্য এসছেন, আমাদের সাথে কথা বলেছেন। আমাদের সাথে কথা বলার পাশাপাশি ওনারা আরও যে স্টেক হোল্ডার্সরা আছেন তাদের সাথেও কথা বলে ওনারা 10 দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন। স্থানীয় সরকার নির্বাচন নয়, কেবল জাতীয় সংসদ নির্বাচনের জন্য সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস। জানান, জাতীয় নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত। জাতিসংঘ কিভাবে সহায়তা করা যায় তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন ঢাকায় জাতিসংঘের অ্যাসেসমেন্ট টিম। এ সময় কোন সময়ে নির্বাচন হবে সেটা এদেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি। The Commission wrote to the UN asking for technical support for the upcoming elections, and as part of that process, the UN, once we've received the request, comes and makes a needs assessment mission with the Election Commission on what ways we can support and to look at the environment for the elections. So this morning we met with the Election Commissioner, we met with all of the team, and they've come up with a list of support requests. অতীতের মতো দলীয় প্রতীকে আর স্থানীয় নির্বাচন হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। প্রতীকে ভোট হওয়া এটা হবে না, এটা নিশ্চিত করে দেওয়া হবে। এটা আর কেউ চায় না। দলীয় প্রতীকে স্থান নির্বাচন কেউ চাচ্ছে না, সারা দেশে কেউ চায় না। সুতরাং এটা হবে না। দর্শক, 88 টাইমস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জেবিটিএল এর সময় হলো একটা বিরতির, ফিরে আসছে একটু পর। দর্শক, আপনারা দেখছেন 88 টাইমস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জেবিটিএল। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাময়িক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমানো হয়েছে। আইনজীবী জানান এবং আশা করেন দ্রুত জেল থেকে মুক্তি পাবেন বাবর। লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জ কারাগারে আছেন। কারাগারে আদেশ যথা নিয়মে পৌঁছানোর পর তার মুক্তি মিলবে। তবে কারা অধিদপ্তর জানায় আজ মুক্তি মিলছে না সাবেক আলোচিত এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না। যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল। ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল, এই মর্মে অভিযোগ আনা হয়েছে। সাক্ষীরা এসে পরস্পর বিপরীতধর্মী বক্তব্য দিয়ে বলেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন। 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে।
সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দুপুরে ময়মনসিংহে মতবিনিময় সভায় এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ফেব্রুয়ারিতে বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি হবে। নারায়ণগঞ্জে এক পথসভায় এই মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে জনসংযোগে অংশ নেন তিনি। এই সময় বিতরণ করা হয় লিফলেট। পথসভায় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা 5 অগস্ট চূড়ান্ত হয়ে গেছে। যারা বলে আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, তাদেরও ফ্যাসিবাদে ইন্ধন ছিল। কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের জয় পরিণত হয়েছে। পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। দর্শক, এটি নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটিএল এর সময় হলো আরও একটা বিরতির। ফিরে আসবো একটু